হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথা লাইফস্টাইল। কারা কারা আমাকে মিস করছো সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো অবশ্যই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে ব্লগটা কী নিয়ে। তো হ্যাঁ, ডিম দিয়ে আজকে সাজের পিঠে তৈরি হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন আগে গেছিলাম মাসির বাড়ি, এই ব্লগটা অনেক দিন আগেই করা ছিল, আমি সময় পাচ্ছিলাম না তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখো এখানে এটা হচ্ছে আমার মাসি, আর দেখো লাইট করে চোখ দুটো কেমন বিড়ালের মতন চকচক করছে মাসি। তো দেখো এখানে হচ্ছে মাসি পেঁয়াজ লঙ্কা সব কিছু কেটেছে, আর এটা হচ্ছে চালের গুঁড়ো। তো তোমরা বুঝতেই পারছো, যেহেতু চালের গুঁড়োটা দোকান থেকে ভাঙানো, ওর জন্য মাসি এটা ঘন্টাখানেক আগেই ভিজিয়ে রেখেছিল। তো দোকান থেকে মানে গুঁড়ো করা গুঁড়ো যে চালের গুঁড়োটা করবে সেটা হচ্ছে কিন্তু আগের থেকে ভিজালে খুব ভালো হয়। তো দেখো এখানে মাসি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছে। মাসির হাতের রান্না খেতে কিন্তু আমাদের সবার বাড়ির সবাই, মানে আমার বরের, আমার বাড়ির সবাই যারা আছে সবার খুব পছন্দ, আমার তো খুব পছন্দ। মানে মাসি যদি আমাকে আলু সিদ্ধ ভাতও করে দেয় সেটাও কিন্তু আমি খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে নুন লঙ্কা পেঁয়াজ দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে মাখা হচ্ছে। এটাকে কিন্তু ভালো করে মাখতে হবে, মাখলেই টেস্ট আসবে আর সাজের পিঠেগুলো ভালো করে ফুলবে। তো দেখতে পাচ্ছ এই যে মাসি একদম মানে মেখে মেখে ওটাকে একদম ফাটাচ্ছে। দেখতে পাচ্ছ ফেটে কত সুন্দর মিক্স হয়ে যাচ্ছে। তো এর মধ্যে মাসি দিয়ে দিচ্ছে আরেকটু হচ্ছে চালের গুঁড়ো। তো দেখতে পাচ্ছ একটু কম হয়েছিল, তো মাসি আরও ভালো করে একটু বেশি করে দিয়ে দিল। এবার এটা ভালো করে মিক্স করছে, মিক্স করতে করতে আমরা কিন্তু বহুত আড্ডা দিচ্ছি। তো এখানে হচ্ছে আমার ননদের ছেলে কিন্তু খুব মানে দুষ্টুমি করছিল, যার জন্য আমি এখানে ভয়েসগুলো দিতে পারিনি। ও এতটাই দুষ্টু, মানে তোমাদের সামনে ওঠে আমরা মানে ওর ভয়েসটা শেয়ার করতে পারিনি, কারণ কপিরাইট এসে যাবে তার জন্য। তো দেখো এখানে মাসি ভালো করে ওটাকে মাখছে, এটাকে যত ভালো করে মাখবে তত ভালো টেস্টি হবে। আর তোমরা আমার মাসিকে তো অনেকেই চেনো, অনেক ব্লগে মাসিকে নিয়ে আমি এসেছি। তো মাসি হচ্ছে গ্রাম্য এলাকায় রান্নাগুলো কিন্তু দারুণ করে। তোমরা যারা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার পুরনো ব্লগগুলো দেখতে পারো, ওখানে আমার মাসির অনেক টেস্টি রান্না আছে। তো দেখো এর মধ্যে জল দিয়ে আরও ভালো করে ওটাকে ঘোটা হচ্ছে। এবার করে দিচ্ছে পুরো একদম পাতলা, যাতে সাজের পিঠেগুলো সুন্দরভাবে হয়। তো দেখতে পাচ্ছ খুব পাতলা না আবার খুব ঘন না, মিডিয়াম করেছি। কিন্তু তোমরাও যারা যারা জানো না তারাও কিন্তু এখানে দেখে তোমরা শিখে যেতে পারবে। তো দেখো আবার একটু মানে জলের প্রয়োজন পড়েছে, তার জন্য মাসি আবার একটুখানি জল দিয়ে দিয়েছে। তো এখানে মাসি কিন্তু খুব সুন্দর সুন্দর রান্না করে, যেটা বুঝলাম আর কি। তো তোমরা যারা যারা আমার মাসির হাতের রান্না পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে, তাহলে আমি আমার মাসির সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে হচ্ছে এতক্ষণে ফাইনাল মেন জিনিসটা চলে এসেছে। হ্যাঁ গাইজ, এর মধ্যে দেয়া হচ্ছে ডিম। তো দেখতে পাচ্ছ একটা ডিম দেওয়া হয়ে গেছে। তো মাসি আরও একটা ডিম ফুটিয়ে নিচ্ছে। তো এই যে আরও একটা ডিম দেওয়া হলো। তো ডিম দেওয়ার পরে কিন্তু একদম অন্য রকম টেস্ট এসেছিলো। বেসিক্যালি আমি হচ্ছে মিষ্টি পিঠে একদমই পছন্দ করি না, আমার এরকম লঙ্কা পেঁয়াজ এইসব দিয়েই ভালো লাগে, যার জন্য মাসি এরকমভাবে করে দিচ্ছিলো। এমনি নর্মাল পিঠে কিন্তু মাসি করেছিল, যেটা সবাই খেয়েছে। আর আমি যেহেতু একটু ঝাল পিঠে পছন্দ করি, তার জন্য মাসি আমার জন্য এই ঝাল পিঠেটা রেডি করছে। তো দেখো ডিমটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে। মিক্স করার পর দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে আমার মাসি সেরা। তো যাই হোক, এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর তো চলো দেখি মাসি আর কি এতে অ্যাড করে। আর কি কিছু অ্যাড করবে বন্ধুরা, তোমরাই বলো, তোমরা কি কিছু বুঝতে পারছো এর মধ্যে আর কিছু অ্যাড হবে? একদম যারা যারা বুঝতে পারবে তারা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো চলো, এখানে মনে হচ্ছে পুরোপুরি রেডি হয়ে এসেছে। তো দেখো মাসি কিন্তু এটা ভালো করে ঘুটে নিচ্ছে। তো চলো দেখতে থাকো, কেউ এটা স্কিপ করবে না, পুরোটা দেখবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। তো অনেকেই দেখি আমাকে মেসেজ করে বলছে যে আমার ডেলি ব্লগ দেখতে খুব ভালোবাসে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের এই ভালোবাসা দেওয়ার জন্য। আর সবথেকে সুন্দর লাগে গ্রামের বাড়িতে এই কাঠের উনুন, মানে
এটার যে স্বাদ মানে তোমরা যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তারা অবশ্যই উনুনে রান্না করা খাবার খেয়ে দেখতে পারো। খুবই টেস্টি খেতে হয়। তো আমার মাসির বাড়ি এই উনুনটা কিন্তু প্রচুর পছন্দ। পাশে যে হাঁড়িটা রাখা আছে সেখানেও আগুন যায়, মানে একদম গ্যাসের মতন আমার কাছে লাগে। তো দেখতে পাচ্ছ এখানে সরাটা দিয়ে দেওয়া হয়েছে। তো মাসির মধ্যে তেল মাখিয়ে নিয়েছিল, এবার বাটি করে দিয়ে দেওয়া হচ্ছে পিঠেগুলো। তো দেখো দারুণ লাগছে আমার মুখে। তো মানে এই ব্লগটা আমার অনেক দিন আগের করা, কিন্তু আমার এখনও দেখার পর মনে হচ্ছে যে আমার মুখে একদম জল চলে আসছে। আর খেতে এতটাই টেস্টি হয়েছিল যে আমি ভাবছি মাঝে মাঝে গিয়ে মাসিকে বলবো যে আমাকে বানিয়ে দাও বানিয়ে দাও। তো যাই হোক দেখো এখানে মাসি এটা ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছে যাতে পিঠেগুলো খুব সুন্দরভাবে হয়। তো দেখো ভালো করে ঢাকনাটা বসছে না বলে মাসি একদম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ঢাকনাটা বসিয়ে দিয়েছে। তো যাতে গরম হাওয়া পাস না হয়। তো দেখো মাসি এখানে কি টেকনিক ব্যবহার করছে। তো দেখো একটা ভালো সুতির ন্যাকড়া চারিদিক দিয়ে আটকে দিল যাতে একদম ভাপে একদম সুন্দরভাবে পিঠেটা রেডি হয়ে যায়। তো এই দেখো মাসি একটা ভেজা ন্যাকড়া সুন্দর করে চারিদিকে ঢাকনাটা আটকে দিল। তো চলো পিঠে মনে হয় রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর পিঠেগুলো দেখতে হয়েছে। আমার মুখে কিন্তু জল চলে আসছে। কার কার মুখে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কার কার এরকম পিঠে পছন্দ সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো মাসি এখানে নিয়ে চলে এসেছে কাস্তে, আর কাস্তে দিয়ে কত সুন্দর করে উঠে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ সুন্দরভাবে মাসির পিঠেগুলো কিন্তু উঠে যাচ্ছে। আমার দেখে কিন্তু দারুণ ভালো লাগছে। তো যেহেতু কাস্তে দিয়ে কেন করছে যাতে সুন্দরভাবে এটাকে তোলা যায়। তো দেখো বাটিতে আমরা নিয়েছি। তো আমরা এখানে সবাই কিন্তু গোল করে বসে আছি খাওয়ার জন্য। এই দেখো পিঠেটা, এই যে আমাদের পুচকিটা চলে এসেছে সবার আগে খাওয়ার জন্য। তো চলো টেস্ট করে দেখি, দারুণ টেস্টি খেতে হয়েছে। এবার চলো পুচকিটার কাণ্ডটা তোমাদের সবাইকে দেখায়, তোমরা কিন্তু হাসতে হাসতে পাগল হয়ে যাবে। আর বেশি দূর ভিডিওটা এগোবো না। তো চলো টাটা বাই বাই। লাস্টে পুচকির কাণ্ডটা তোমরা সবাই মিলে দেখো। গরম গরম ফুদিয়ে দি আসো আসো দেখি ফুদিয়ে দি। খাবে কি কেমন দেখো তো, ভালো খেতে। এই নাও দাঁড়াও। তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুচকিটা দেখেছো আমাদের সাথে সব কিছু খায় কিন্তু। চলো টাটা বাই বাই, আবার দেখাবো নেক্সট।